আমার ফার্মেসি আছে, অনেক মহিলা আছে যারা ২-৩ মাস অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও এই অবস্থায় এসে বাচ্চা নিতে চায় না। এই অবস্থায় এসে আমার কাছে চিকিৎসা চায়, আমি তাদের সমস্যার সমাধান করে দিই। এটা কি কোনো পাপ হয়? সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? এসব নারীর সন্তান প্রসবের ৪০ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? আপনি একটা আলোচনা বলেছেন, রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়। এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। আপনার কথার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? দেন আমার বর্তমানে ৩টি সন্তান, ২টি সন্তানের পর আমার আরও ২টি সন্তান নষ্ট হয়ে যায়। তৃতীয় সন্তানের জন্মের সময় ডাক্তারের পরামর্শে অনিচ্ছা সত্ত্বেও লাইগেশন করে নেই। পরে জেনেছি লাইগেশন করা হারাম, শারীরিক ক্ষতি হলেও আমি এখন খুলে ফেলতে চাইছি। এ ব্যাপারে আপনার পরামর্শ চাইছেন। আমার এক বান্ধবীর ধারণা, তার বিয়ে না হওয়ার জন্য তার শত্রুরা তার উপরে কালো জাদু করেছে। আমার বান্ধবীর করণীয় কি? এবার জান্নাত জানতে চেয়েছেন, আমার বর্তমানে ৩টি সন্তান, ২টি সন্তানের পর আমার আরও ২টি সন্তান নষ্ট হয়ে যায়। তৃতীয় সন্তানের জন্মের সময় ডাক্তারের পরামর্শে অনিচ্ছা সত্ত্বেও লাইগেশন করে নেই। পরে জেনেছি লাইগেশন করা হারাম, শারীরিক ক্ষতি হলেও আমি এখন খুলে ফেলতে চাইছি। এ ব্যাপারে আপনার পরামর্শ চাই। জি বোন, অবশ্যই আপনি যে খুলে ফেলবেন, যেহেতু লাইগেশন করাকে ওলামায়ে কেরাম হারাম বলেন এবং এটি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ এর জন্য করা হয়ে থাকে, এটি আপনি খুলে ফেলবেন। তবে আপনার জন্য পরবর্তীতে সন্তান নেওয়াটা যদি ঝুঁকিপূর্ণ হয়, অবশ্যই ইসলাম শরীয়ত আপনাকে সেজন্য সতর্ক থাকার সুযোগ দিয়েছে। অতএব আপনি কপাটি থেকে নিয়ে আরও যে অপশনগুলো আছে, যেগুলোতে দীর্ঘমেয়াদী এবং নিরাপদ আপনার জন্ম নিয়ন্ত্রণ করা যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন তাসনিম সুলতানা। আপনি জানতে চেয়েছেন, আমার এক বান্ধবীর ধারণা, তার বিয়ে না হওয়ার জন্য তার শত্রুরা তার উপরে কালো জাদু করেছে। আমার বান্ধবীর করণীয় কি? কেউ যদি শত্রুতা করে তা জাদু করেছে বলে আপনার মনে হয়, তাহলে তিনি অবশ্যই জাদু থেকে বাঁচার জন্য রুকিয়া শারঈয়াহ বা শরিয়া বিধিবদ্ধ যে ঝাড়ফুঁক আছে, সেগুলোর তিনি আশ্রয় নিতে পারেন। সেগুলোর আশ্রয় নেওয়া বলতে সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার আশ্রয় তিনি নিতে পারেন। এবং আদৌ তাকে জাদু করা হয়েছে কিনা সেটাও আপনার যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন এবং আপনার প্রফেশনাল বা বাণিজ্যিক কারণে আপনার যারা কবিরাজি করেন এবং হালাল হারাম বাছবিচার করেন না, এরকম মানুষ না হন, সেই মানুষগুলোর সাথে আপনার যোগাযোগ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারা আপনাকে হেল্প করতে পারে। আপনার হিস্ট্রি শুনে তারা বলতে পারে যে আপনার জাদু করা হয়েছে কিনা। করা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি পরবর্তী করণীয় অবশ্যই আপনি করতে পারেন। তবে অনেকে অহেতুক ধারণা করে, এজন্যই এটাকে আপনি একটু ভেরিফাই করে নিলে ভালো হয়। বেলাল, আপনি জানতে চেয়েছেন, যেসব নারীর সন্তান প্রসবের ৪০ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? ৪০ দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকালে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবাদবন্দি স্বাভাবিক করতে পারবেন। ৪০ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে, সেটির মধ্যে গণ্য করা হবে না। ইমি খান, আপনি জানতে চেয়েছেন, বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কিনা? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। মোহাম্মদ মিজানুর রহমান জানতে চেয়েছেন, আপনি একটা আলোচনায় বলেছেন, রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়। এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। আপনার কথার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, এগুলো ঘটে যায়। তার মধ্যে থেকে একটি হলো তালাক। অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস, এটা স্পর্শকাতর। বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে। কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না, এত বেশি রাগ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না। তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন, স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম, এভাবে বলে তালাক হবে না। এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে, সেটা তিনি কখন খাটাতে পারেন, কিভাবে সেটার প্রয়োগ করতে পারেন, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ। রিহা, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে?
না বোন, এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না। কোরআন কারীমের একটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এই ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না। এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন হয় না, লাআনত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ইমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠ প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য। ফারহানা ফারিয়া লাবণ্য, আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়? না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাকিব আহমেদ, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, আমার ফার্মেসি আছে, অনেক মহিলা আছে যারা 2-3 মাস অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও এই অবস্থায় এসে বাচ্চা নিতে চায় না। এই অবস্থায় এসে আমার কাছে চিকিৎসা চায়, আমি তাদের সমস্যার সমাধান করে দিই। এটা কি কোনো পাপ হয়? 2-3 মাসে অন্তঃসত্ত্বা হওয়ার পর সেই গর্ভের সন্তান নষ্ট করা গুনাহের একটি কাজ। এই কাজে আপনি তাকে সহায়তা করা উচিত নয়। আপনি তাকে বোঝানো উচিত, কাউন্সেলিং করানো উচিত, নাসিহা করা উচিত যে এই কাজটি অন্যায় কাজ, এবং সবর করার শিক্ষা এবং দীক্ষা তাকে দেওয়া উচিত যে আপনি সন্তান নেওয়া যদি অসুবিধা মনে করেন আগে থেকে সাবধান হবেন, কিন্তু যদি কনসিভ হয়ে যায় তাহলে তারপরে সেটি নষ্ট করবেন না। আপনি তাকে এক্ষেত্রে সহায়তা করা যায় হবে না। হ্যাঁ, কারোর যদি শরীয়ত গ্রাহ্য ওজোর থাকে সেটি ভিন্ন বিষয়। মনিরা মনি জানতে চেয়েছেন, মন থেকে হিংসা দূর করার উপায় কি? এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে, এটা দেখে নিতে পারেন। কারোর প্রতি যদি হিংসা হয় তার জন্য বেশি বেশি দোয়া করবেন, তাকে বিশেষ উপঢৌকন দিবেন, হাদিয়া দিবেন, তার কল্যাণ চেয়ে আল্লাহর কাছে আরও বেশি দোয়া কামনা করবেন, দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মন থেকে আপনার হিংসা দূর হবে। এগুলো শুধু পরামর্শ, কোন হাদিস থেকে বাতানো কোনো আমল নয়। সেই সাথে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানা। এই সমস্ত দোয়াগুলোতে আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। সেভাবে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। আর যার প্রতি হিংসা হয় চিন্তা করবেন যে এটি আল্লাহর ফয়সালা। আপনি যদি তার হিংসা করেন তাহলে কেমন যেন আল্লাহর ফয়সালাকে আপনি মানছেন না, কেমন জানি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন। এটি অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি বিষয়। সেটি আমরা যখন চিন্তা করব, কল্পনা করব, ভাববো, তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়গুলো আমাদের কাছে সহনীয় হবে, সহজ হবে। আমাদের মধ্যে আর হিংসা থাকবে না যে আল্লাহ তাকে দিয়েছেন, এতে আমার খারাপ লাগবে কেন? আল্লাহ পছন্দ করেন দেখেই তো দিয়েছেন। অথবা আল্লাহর ফয়সালা আমার আপত্তি থাকলে তো ইমান নিয়ে টানাটানি হবে। হ্যাঁ, আল্লাহ আমাকেও দেখ, সেটি ভিন্ন বিষয়। ওয়াইজ এআডি থেকে আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা? গোসল দেওয়াটা মুসলিমদের কর্তব্যের অংশ, দাফন, গোসল, কবর দেওয়া। এই জন্য এগুলো দিয়ে কোনো মানুষ সেগুলো করে টাকা নেওয়াটা তার জন্য উচিত নয়, এটা জায়েজ নয় তার জন্য। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমের বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই।